লালমনিরহাটের সাপ্তিবাড়ি ডিগ্রি কলেজে ভয়ঙ্কর দুর্নীতি। সাপ্তিবাড়ির কৃতি সন্তান আব্দুল হাই সিদ্দিককে চাকরি দেওয়ার জন্য 2 লাখ টাকা নিয়ে তৎকালীন সভাপতি রুহুল আমিন তাকে চাকরি দেওয়ার কথা কয়ে অত্র কলেজে নিয়োগপত্র দেখায় এবং নিয়োগ দেয়। সাপ্তিবাড়ি ইউনিয়ন আজিতবাড়ি শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল আলম এক স্বৈরাচারী সরকারের প্রকৃত দোষর, যিনি সাপ্তিবাড়ি ডিগ্রি কলেজের একজন প্রভাষক হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার দেখিয়ে কোনদিন কোন ক্লাস নেয়নি ছাত্রছাত্রীদের। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তিবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা এবং সাবেক সভাপতি রুহুল আমিন সরকারের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতি, জমি দখল ও নজরবিহীন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা এই বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রবিবার 12 অক্টোবর 2025 সকালে ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ ছাত্রছাত্রীরা কলেজের সামনে প্রতিবাদ জানায় এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা অধ্যক্ষের মাধ্যমে জেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, সহকারী অধ্যাপক রফিকুল আলম তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় 15 বছর ধরে কলেজ থেকে সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। এই দীর্ঘ সময়ে একদিনও কলেজে না গিয়েও তিনি অবৈধভাবে সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন। সহকারী অধ্যাপক রফিকুল আলম নিজে আওয়ামী লীগের নেতা হওয়ায় দলের প্রভাব খাটিয়ে তিনি নিজে কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা এবং সাবেক সভাপতি রুহুল আমিন সরকারের যোগসাজশে শিক্ষক ও কর্মচারী নিয়োগের নাম করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। এর মধ্যে 3টি শিক্ষক পদে এবং 5টি কর্মচারী পদে নিয়োগে অনিয়ম করে প্রায় 20 লক্ষ টাকা নেওয়া হয়। এছাড়াও এই চক্রটি কলেজ তহবিল থেকে প্রায় 1,40 লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ স্মারকলিপিতে উল্লেখ করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা কলেজের প্রায় 29% জমি অবৈধভাবে দখল করে তার উৎপাদিত ফসল ভোগ করছেন। এই জমির বাবদ প্রাপ্য কোনো অর্থই তিনি কলেজে জমা দেননি বা এখনো দেন না। সে সময় প্রতিবাদকারীরা সাপ্তিবাড়ি ডিগ্রি কলেজের সামনেই জানান, রফিকুল আলম 2 বছর ধরে অনুপস্থিত থেকেও প্রভাব খাটিয়ে সহকারী অধ্যাপক পদে বহাল আছেন এবং তার বিরুদ্ধে কথা বললে তিনি শিক্ষক কর্মচারী সহ নিরীহ এলাকাবাসীকে মিথ্যা মামলা ও গুন্ডা বাহিনী দিয়ে চরম হুমকি ও ভয় দেখান। অবিলম্বে রফিকুল আলমকে চাকরি থেকে বরখাস্ত, রেজাউদ্দৌলা রাঙ্গার দখল থেকে জমি উদ্ধার, আত্মসাৎকৃত অর্থ ফেরত এবং সকল অভিযোগের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবিলম্বে অভিশপ্তে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা রফিকুল আলম সহ সাবেক কলেজের সভাপতি রুহুল আমিন সহ আমরা আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটাই রাজীব খবর, লালমনিরহাট।